সাথে আমাদের ইমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে? আব্বা আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে বা ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে বলো না ভাই। তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখেরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি হবে বলো না ভাই। কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা বলো? এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না।